যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় এবার বাংলাদেশ গুনতে হবে 18.5 লাখ টাকা। 3 বিমানবন্দর ছাড়া যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবেন না বাংলাদেশিরা। মুস্তাফিজ ইস্যুতে বিসিসিআইয়ের সমালোচনা করেছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। দেখা করার অনুমতি চেয়ে ডোনাল্ড ট্রাম্পকে স্যার ডেকেছিলেন নরেন্দ্র মোদি। ইরানের সরকার বিরোধী বিক্ষোভে নিহত 36 জন। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। যুক্তরাষ্ট্রে ভ্রমণে যেতে হলে বাংলাদেশ সহ 25টি দেশের নাগরিকদের $5,000 থেকে $15,000 পর্যন্ত জামানত দিতে হবে। ভিসা সাক্ষাৎকারের সময় এ বন্ডের অঙ্ক নির্ধারণ করা হবে। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তালিকাভুক্ত দেশগুলোর বেশিরভাগই আফ্রিকা, লাতিন আমেরিকা ও দক্ষিণ এশিয়ার দেশ। মঙ্গলবার পর্যন্ত এ তালিকায় মোট 38টি দেশের নাম অন্তর্ভুক্ত ছিল। এই নীতি আগামী 21 জানুয়ারি থেকে কার্যকর হবে। এদিকে ভিসা বন্ডের আওতায় থাকা বাংলাদেশি যাত্রীদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে নির্দিষ্ট 3টি বিমানবন্দর ব্যবহারের বাধ্যবাধকতা করা হয়েছে। এখন থেকে এসব যাত্রী শুধুমাত্র বোস্টন লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, নিউ ইয়র্কের জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং ওয়াশিংটন ডুলস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন। এই নির্ধারিত 3টি বিমানবন্দর ছাড়া অন্য কোনো পথে প্রবেশ বা বের হলে বাধা দেওয়া হবে। বন্ডের শর্ত ভঙ্গ হিসেবে গণ্য হবে। জামানতের অর্থ ফেরত পাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে। আইপিএলে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে না খেলানোর নির্দেশ দেয়ায় বিসিসিআইয়ের সমালোচনা করেছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি বলেন, মতানৈক্য থাকলে ভারতের কেন্দ্রীয় সরকারের উচিত বাংলাদেশের সরকারের সঙ্গে আলোচনা বা লড়াই করা, ক্রিকেটারদের সঙ্গে নয়। তিনি বলেন, বাংলাদেশের জনগণ কখনো ভারতের ক্ষতি করেনি এবং দুই দেশের মানুষের সম্পর্ক বরাবরই ভালো। উল্লেখ্য, আইপিএলে কলকাতা নাইট রাইডার্স 9 কোটি 20 লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নিলেও রাজনৈতিক চাপের মুখে তাকে খেলতে নিষেধাজ্ঞা দেয় বিসিসিআই। এর প্রতিবাদে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে আপত্তি জানায় এবং পাল্টা পদক্ষেপ হিসেবে দেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন, ভারতের প্রতিরক্ষা কেনাকাটা ও বাণিজ্য সংক্রান্ত একাধিক বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। ওয়াশিংটনে রিপাবলিকান পার্টির হাউস সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প বলেন, ভারত অ্যাপাচি হেলিকপ্টার অর্ডার করেছিল, কিন্তু 5 বছরে সেগুলো পায়নি। মোদি তার সঙ্গে দেখা করতে তাকে স্যার বলে সম্বোধন করে অনুমতি চেয়েছিলেন। এ সময় ট্রাম্প আরও বলেন, মোদি তার উপর খুব একটা খুশি নয়, কারণ ভারতকে অনেক শুল্ক দিতে হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গ্রেফতারকৃত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জনসম্মুখে তার নাচের ভঙ্গি নকল করার চেষ্টা করতেন। তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প তার এই নাচ একদমই পছন্দ করেন না। মঙ্গলবার ওয়াশিংটনের নবনামকরণকৃত ট্রাম্প কেনেডি সেন্টারে রিপাবলিকান আইন প্রণেতাদের উদ্দেশ্যে বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ট্রাম্প ওই অনুষ্ঠানে মাদুরোকে একজন সহিংস লোক হিসেবে আখ্যায়িত করেন। তিনি লাখ লাখ মানুষকে হত্যা ও নির্যাতন করেছেন। কারাকাসে একটি নির্যাতন কক্ষ ছিল, সেটি এখন বন্ধ করে দেওয়া হচ্ছে। ভেনেজুয়েলায় মার্কিন নিষেধাজ্ঞার কারণে আটকে থাকা বিপুল পরিমাণ তেল যুক্তরাষ্ট্রে হস্তান্তরের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, ভেনেজুয়েলা 3 থেকে 5 কোটি ব্যারেল নিষেধাজ্ঞাভুক্ত তেল যুক্তরাষ্ট্রকে দিবে। এই তেলের অর্থ যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার জনগণের স্বার্থে ব্যবহার করা হবে। ঘোষণায় ট্রাম্প আরও জানান, পরিকল্পনাটি তাৎক্ষণিকভাবে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। এ লক্ষ্যে মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইটকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে ট্রাম্পের এ সিদ্ধান্তের আইনি ভিত্তি নিয়ে কূটনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের কড়া সমালোচনা করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির মুখে পড়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। এর জবাবে ট্রাম্পকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে পেট্রো বলেন, আসুন আমাকে তুলে নিয়ে যান, আমি এখানেই অপেক্ষা করছি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় পেট্রো জানান, প্রয়োজনে তিনি আবার অস্ত্র ধরতেও প্রস্তুত। একসময় বামপন্থী গেরিলা থাকা পেট্রো বলেন, মাতৃভূমির প্রয়োজনের প্রতিরোধ গড়ে তোলা হতে পারে। এর আগে ট্রাম্প পেট্রোকে অসুস্থ মানুষ আখ্যা দিয়ে কলম্বিয়ার বিরুদ্ধে অভিযানের হুমকি দেন এবং কোকেন পাচারের অভিযোগ তোলেন। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 36 জন নিহত হয়েছে।
মঙ্গলবার হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানিয়েছে, নিহতদের 4 জনের বয়স 18 বছরের নিচে। গত 10 দিনে 2076 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ইরান সরকার এ বিষয়ে কোনো তথ্য জানায়নি। ইরানের 31টি প্রদেশের মধ্যে 27টিতেই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। 285টি জায়গায় বিক্ষোভ চলছে। ইরানি মুদ্রার রিয়ালের মান কমে যাওয়া এবং অসহনীয় মূল্যস্ফীতির প্রতিবাদে গেল 28 ডিসেম্বর রাজধানীসহ বিভিন্ন শহরের ব্যবসায়ীরা ধর্মঘট শুরু করেন। পরদিন সাধারণ মানুষ এই আন্দোলনে যোগ দেয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি কোনোভাবেই পুনর্গঠন করতে দিবে না তার দেশ। সোমবার ইসরায়েলি আইন প্রণেতাদের উদ্দেশ্যে বক্তব্যে তিনি এ কঠোর হুঁশিয়ারি জানান। নেতানিয়াহু জানান, আবারও ইরানকে পারমাণবিক কর্মসূচি শুরু করতে দেওয়া হবে না। তিনি সতর্ক করে বলেন, ইতিপূর্বেই ইরানের পারমাণবিক সক্ষমতার ব্যাপক ক্ষতি হয়েছে। সেটি কাটিয়ে ওঠার চেষ্টা করলে কিংবা ইসরায়েলের ওপর কোনো হামলা চালালে তেহরানকে অত্যন্ত ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে। গেল সপ্তাহে ওয়াশিংটনে ট্রাম্প ও নেতানিয়াহু বৈঠক করে ইরানের পরমাণু কর্মসূচি নির্মূল করতে একমত হন। হোয়াইট হাউস জানিয়েছে, ডেনমার্কের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলের বিষয়ে যুক্তরাষ্ট্র বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করছে, যার মধ্যে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনাও রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দাবি, জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের প্রয়োজন। ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র উভয়ই ন্যাটো সদস্য হওয়ায় সম্ভাব্য এই পদক্ষেপ জোটটির জন্য জটিল পরিস্থিতি তৈরি করতে পারে। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসেন সতর্ক করে বলেছেন, গ্রিনল্যান্ডে হামলা ন্যাটোর অস্তিত্বকে প্রশ্নের মুখে ফেলবে। এদিকে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড, স্পেন সহ ইউরোপের একাধিক দেশ ডেনমার্কের প্রতি সংহতি জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে। ভারী তুষারপাত ও বরফাচ্ছন্ন আবহাওয়ার কারণে ইউরোপ জুড়ে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। এ পর্যন্ত অন্তত 6 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফ্রান্সে বিভিন্ন সড়ক দুর্ঘটনায় 5 জন এবং বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভোতে গাছ ভেঙে পড়ে এক নারী নিহত হয়েছেন। তুষার ঝড়ের কারণে ইউরোপ জুড়ে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। প্যারিসের শার্ল দ্য গল ও অর্লি এবং আমস্টারডামের স্কিপহোল বিমানবন্দরে হাজারো যাত্রী আটকা পড়েছেন। শুধু স্কিপহোল বিমানবন্দরেই একদিনে 400টির বেশি ফ্লাইট বাতিল হয়। ফ্রান্সের কর্তৃপক্ষ আরও তুষারপাতের আশঙ্কায় জনগণকে অপ্রয়োজনে বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে বহু ট্রেন চলাচলও বাতিল বা বিলম্বিত হয়েছে। পরিস্থিতি আরও কয়েকদিন ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।